তো আজকে আমরা সেকেন্ড ডে অ্যাট শান্তিনিকেতন রেডি হয়ে গেছি, একদম বেরোচ্ছি, কোথায় কোথায় যাই চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা হোটেল থেকে এখন চেক আউট করে যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোমস্টেটা। হোমস্টে সংক্রান্ত ডিটেলস ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আমার চ্যানেলে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো আমরা ব্রেকফাস্ট তো করে বেরোইনি, তো তারপরে বেরোলাম। বেরিয়ে হচ্ছে সর্বমঙ্গলা বোলপুরে যে বিখ্যাত মিষ্টির দোকান আছে ওখান থেকে কচুরি অ্যান্ড তরকারি খেলাম। দেখো এখানে ঘাস দিয়ে কী সুন্দর জিরাফ, পেঁচা সব কিছু বানানো আছে। মানে বোলপুরে এত সবুজের সমারোহ দেখে পুরো অবাক হয়ে গেছি আমি, মানে এতদিন পর এত সবুজ দেখলাম। এই হচ্ছে আমরা ফার্স্ট স্পটে এসেছি। আমাদের ছোট নদী চলে আঁকেবাঁকে। কোপাই নদীর এই অংশটি দেখেই রবি ঠাকুর লিখেছিলেন। তো সেখানে এখন জল প্রায় নেই, শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। বর্ষার সময় এলে একটু জল পাওয়া যায়। এখানেও একটা হাট বসে, কিন্তু সেটা একটু বেলা করে বিকেলের দিকে। তো আমরা ওই স্পটটা দেখে বেরিয়ে গেলাম। এবার আমরা যাব হচ্ছে আদিবাসী গ্রামে, মানে যে আদিবাসী নাচগুলো সোনাঝুরি হাট বা কঙ্কালীতলায় হয়, সেই আদিবাসীরা কোথায় থাকে সেই গ্রামে। এই দেখো চলে এসেছি, আর এগুলো পুরো ইউক্যালিপটাসের বাগান। তো এই আদিবাসী গ্রামেই কিন্তু ইষ্টি কুটুম ধারাবাহিকের বাহার যে বাপের বাড়ি দেখিয়েছিল সেইখানে শুটিংটা হয়েছিল। ওই শুটিংয়ের যে বাড়িগুলো ওরা ভাড়া নিয়ে করেছিল এইগুলোই হচ্ছে সেই বাড়িগুলো। দেখো রং করা আছে আর কি সুন্দর আঁকা আছে দেয়ালের গায়ে গায়ে। এইগুলো হচ্ছে পুরো ওই বাহার পলাশবনি যে গ্রামটা হয়েছিল সেইটা। আর কোথায় বাহার বিয়ে হয়েছিল, কোথায় বাহার মায়ের বিয়ে হয়েছিল, সবই স্পটগুলো দেখিয়েছে আমাদের। ওই জঙ্গলের মধ্যে একটু বেদি করা আছে এরকম, কিন্তু একটু দূরে দূরে ছিল, শিয়াল টিয়াল আছে বলে আমরা যাইনি। দেখো কি সুন্দর গ্রামের পরিবেশটা, দেখে তো আমার খুবই ভালো লেগেছে। মানে প্রথমবার আমি এরকম দেখলাম মাটির বাড়ি, তাতে কি সুন্দর কারুকার্য করা আঁকা, খুব সুন্দর লাগছিল আমাদের গ্রামের মধ্যে দিয়ে যেতে। আর এই আদিবাসীরাই কিন্তু ওই সব জায়গায় নাচ করতে যায়, যেগুলো আমরা দেখে উপভোগ করি হাটের মধ্যে। আর আমরাও সাথে নেচেছি। আগের ব্লগগুলো যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও, তাহলে খুব ভালো লাগবে আশা করি। তো এই হচ্ছে গ্রামের বাড়িগুলো, দেখো কি সুন্দর। তো এখানে আমরা ওই পলাশবনি জঙ্গলটা একটুখানি থাকবো, ফটো টটো তুলবো, ভিডিও করব, তারপর আবার যাব হচ্ছে সৃজনী শিল্পগ্রামে, যেটা এখন এসেছি বাহা সিরিয়ালের। এই দেখো পলাশবনি যে গ্রামটা, ওই শালবনিতে এইখানে যে গ্রামটা পুরো দেখালাম ওটা হচ্ছে শুটিং স্পটটা, মাটির বাড়িগুলো, ওটা আদিবাসী গ্রাম, এখনও ওরাই থাকে। আর এই হচ্ছে শালবনের জঙ্গলটা, এটা ইউক্যালিপটাস বেশি আছে। তো এখানটা নেমেছি, অসাধারণ সুন্দর জায়গাটা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচুর রোদ কিন্তু অতটা গরম লাগছে না, দারুণ লাগছে। এই হচ্ছে আমরা নেমেছি, দারুণ জায়গাটা দেখো। তোমরা শান্তিনিকেতন এলে অবশ্যই কিন্তু একবার এই আদিবাসী গ্রামটা ঘুরে যাও, আমার তো দারুণ লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে। তো বিশ্বভারতী ক্যাম্পাসের ওখান দিয়ে যেতে যেতে অমর্ত্য সেনের বাড়ি, অমর্ত্য সেন যেখানে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন, আর এটা হচ্ছে একটা ইগলু, তো আর এটা হচ্ছে একটা হারমোনিয়াম প্যাটার্নের বাড়ি, দেখো কি সুন্দর। তো এইসব সব দেখছিলাম। আর রামকিঙ্কর ব্রিজের আরও শিল্পকলা তো রয়েছে, এটা পালকি বা এরকম কিছু একটা বলেছিল, আরও অনেক শিল্পকলা দেখে তো আমরা সৃজনের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম। এই হচ্ছে প্রতীচি অমর্ত্য সেনের বাড়ি। কোভিডের পর থেকে কোথাওই আর ভেতরে ঢুকতে দেয় না, তো বাইরে থেকেই আমরা এরকম দেখলাম। এই হচ্ছে বাড়িটি, আর ঠিক এর উল্টো দিকে রাস্তার ওপরেই রয়েছে গবেষণাগার, যেখানে গবেষণা করেই অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অমর্ত্য সেন। এই হচ্ছে গবেষণাগার। তো এরপরেই আমরা প্রবেশ করছি সৃজনী শিল্পগ্রামে। 20 টাকা করে পার হেড টিকিট। ফটো শ্যুটের জন্য 1000 টাকা, ফিল্ম শ্যুটের জন্য 2000 টাকা বলছে। এই যে দেখ, এগিয়ে যায়, এগিয়ে গেলে হয় ওই সামনে।
এই যে বাঁ দিকে ডান দিকেও এই শিল্পগ্রামটা নিয়ে বেশি কিছু বলার নেই, এটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সৃজনীর শিল্পগ্রামে এসেছি। এখানে দেখো কি সুন্দর চারিদিকটা এরকম সাজানো।
যাচ্ছি আমরা ত্রিপুরা স্টলে। যাচ্ছি আন্দামানের, যেটা যা রোদ, জাস্ট পাচ্ছি না, তাও তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি। এখানে জারোয়া উপজাতির এগুলো দেখানো হয়েছে। দেখো, আসলে দরজার লাইটটা পড়ছে তাই ঠিক বোঝা যাচ্ছে না। সুন্দর ঝুমকো জবার গাছটা দেখো। আগেরটা আন্দামান ছিল, ওটা নিকোবর। আসছে দেখো পুরো বাঁশের। এই জায়গাটা আমার বোন কেমন করে নামছে দেখো, ভয় পেয়ে গেছে। কাঠের সিঁড়ি দিয়ে ধীরে সুস্থে। আর এখানে একজন বাউল শিল্পী গান করছে। এখানে সৃজনী শিল্পগ্রামের মধ্যে একটা পুকুর আছে, বিরাট বড় রকম বাঁধানো। এত গরম, এত রোদ, তাও এত সুন্দর হাওয়া দিচ্ছে। হয়তো গলাটা একটু শুকিয়ে যাচ্ছে, কিন্তু ঘাম বা কিছু হচ্ছে না। অসাধারণ জায়গাটা, পুরো গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর সাজানো গোছানো। তোমরা শান্তিনিকেতন এলে অবশ্যই সৃজনী গ্রামে। এগুলো সব স্থাপত্য ভাস্কর্য রয়েছে, অসাধারণ সুন্দর। আর ওই কটেজগুলোতে হাট বসেছে, ওই সোনাঝুরি হাটের মতোই। যারা সোনাঝুরি যাবে না, এখান থেকে কিনতে পারো। আর বাউল গান হচ্ছে, শুনতেই পাচ্ছ। এই দেখো, এখানে একটা স্কাল্পচার আছে, অসাধারণ এখানটা দেখতে। রোদ গরম সবই থাকবে, কিন্তু তার মধ্যেও আমাদের ঘুরে আনন্দ উপভোগ করতে হবে। এই হচ্ছে এইটা, কি সুন্দর দেখো। এই দেখো এখানে এগুলো এটা কৃষ্ণের মূর্তি আছে এরকম। এখানে প্রচুর কৃষ্ণের বিভিন্ন স্থাপত্য রয়েছে। দাঁড়া, দেখতে পাচ্ছ কি সুন্দর। এখানে একটা গৌতম বুদ্ধও রয়েছে। এইটা পদ্ম নাকি শালুক, পিঙ্ক কালারের শালুক ফুল, পিঙ্ক কালারের, অসাধারণ লাগছে। এখানে অন্য কালারেরও আছে, পিচ কালার অ্যান্ড পার্পেল কালার। মনে হচ্ছে তুলে এত দারুণ। এখানে সব আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি করা রয়েছে, কি সুন্দর দেখো। তুলেছি সবটা, তোমাদের নিচে চলো। একটা বিরাট গৌতম বুদ্ধের মূর্তি আছে। এটা সম্ভবত আমফান বা কিছুতে ভেঙে গেছিলো, তাই সাপোর্ট দিয়ে রাখা আছে। আর এইখানটা দেখো, বসন্ত উৎসব হয়েছিল, তার স্টেজটা এখনো রয়েছে। জায়গাটা ভীষণ সুন্দর, আমাদের কলকাতার ইকো পার্কের মতো করে সাজানো। এই দেখো, ওখানে ফোয়ারা রয়েছে। আর এই হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি।
অসাধারণ। আর এখানে মাধবীলতা ফুল, দারুণ। এটা একটা দুর্গার মূর্তি, আর এগুলো কটেজ। আর এখানে আবার হাট আছে, চলো দেখাই হাটে এখানে কি কি পাওয়া যাচ্ছে। সৃজনী শিল্পগ্রামের ভেতরে যে হাট বসে সেইখানে এরকম ওই সোনাঝুরির মতোই সব জুয়েলারি অ্যান্ড ড্রেস যা কিছু ওখানে পাওয়া যায় এখানে সেমই রয়েছে। ঘর সাজানো কিছু জিনিস রয়েছে, দামও প্রায় একই, বার্গেনিং একটু করতে হয়। তো ওখানে কেউ কেনাকাটা না করে থাকলে বা কিছু বাকি থেকে থাকলে অবশ্যই তোমরা এখানে কিনতে পারো। আমরাও কিনেছি গিফট পারপাস অনেক কিছু, তো ভালো ছিল মোটামুটি। আর এমনিতে জিনিসগুলো প্রায় একই, খালি একটু কম স্টক রয়েছে এদের কাছে। সৃজনী থেকে বেরিয়ে আমাদের প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছে, 2:30 মতো বাজে। খুবই খিদে পেয়েছে, তাও আমরা এসেছি সুরুল রাজবাড়িতে, একই রুটে বললে ওটা, কারণ বনবীথির ওদিকে খেতে চলে গেলে আবার এখানে আসা হতো না। তো এই রাজবাড়িটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে মেনটেন করে, এখানে প্রচুর শুটিং হয়। তো খুবই সুন্দর জায়গাটা, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কয়েকটা ফটোশ্যুট করে তারপর আমরা যাব বনবীথির উদ্দেশ্যে। তো এখানটা দেখে নাও, খুব সুন্দর দেখতে। তোমরা গেলে কিন্তু অবশ্যই সুরুল রাজবাড়ি ভিজিট করতে ভুলবে না। আমি এখন আছি সুরুল রাজবাড়িতে। এই হচ্ছে পুরো 360 ভিউ, দেখতে পাচ্ছ কি অসাধারণ। এই হচ্ছে রাজবাড়ির দুর্গা মন্দির। আমরা চারিপাশে উঠছি। এখানে দেখো মায়ের কাঠামোটা রয়েছে, এখানেই মাটি দিয়ে মন্দির তৈরি হয়। এই হচ্ছে পুরো মূর্তি তৈরি হয় মন্দির লুকটা। সুরুল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আমারকাটি কুটির বনবীথির উদ্দেশ্যে। তো ওইখানে এই যে লাল রাস্তাটা দেখছো, গোটা বোলপুরে এই একটাই লাল রাস্তা আছে, আমাদের টোটো কাকু যা বলছিল। তো এটা হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটা লেখা হয়েছিল বলেই নাকি রাস্তাটা এখনও মানে পিচ বা ঢালাইয়ের করা হয়নি। তো আমরা এসে গেছি বনবীথির হেসেল ঘরে। এখানে দেখো সব প্রাইস লেখা আছে, পজ করে দেখে নিতে পারো। তো এখানে হচ্ছে নিরামিষ থালি কম্পালসারি নিতেই হবে, তারপর তোমরা মাছ মাংস ডিম যা নেবে সেটা নেবে। তো আমরা নিরামিষ থালি নিয়েছি 5টা, আর তারপরে তার সাথে নিয়েছিলাম চিকেন লেগের পিসের আর কি 2 প্লেট, মানে 4 পিস, আর একটা হচ্ছে অমলেট কারি। মেনুতে ছিল বাসমতি চালের ভাত, বেগুন ভাজা, আনলিমিটেড ঘি, স্যালাড, আর হচ্ছে আলু পোস্ত, ডাল, এঁচোড়ের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। আর এছাড়া এটা হচ্ছে নিরামিষ থালি, আর এছাড়া তোমরা যেটা ভেজ নন ভেজ যা নেবে সেটা নিতে পারো।
তো টেস্ট বলতে অসাম ছিল। অবশ্যই তোমরা শান্তিনিকেতন গেলে একদিন হলেও বনবিথিতে ট্রাই করবে, দারুণ দারুণ। তো আমরা বনবিথির হেসেল ঘরে খেতে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে, এই বেরোচ্ছি। দেখো কি সুন্দর এই রিসর্টটা। এখানে আবার একটা গার্ডেন আছে আর উপরেও রেস্টুরেন্ট আছে, আমরা নিচেই খেলাম। দেখো খুব সুন্দর। বনবিথি থেকে বেরিয়ে আমরা এসেছি 34 ফুটের বৌদ্ধ মূর্তি দেখতে। আমার কুটিরেও গেছিলাম, ওখানে ভিডিও অ্যালাউ নয় তাই করতে পারিনি। লেখা আছে সামনে বেদিটা নিয়ে, ও আচ্ছা, ওইখানে গেলে দেখা যাবে নিজেকে মনে হবে কত ছোট সামনে গেলে। আর ওইগুলো লেখা অষ্টাঙ্গিক মার্গ। ঠিক আছে, এই বৌদ্ধ ধর্মের কিছু ছিল না হয়েছে। ওরা কি বুদ্ধিস্টরা আসে এখানে? না, এখন তো এই যে মঠটা তৈরি হয়নি, কমপ্লিট হয়নি। এবারের মতো আমাদের শান্তিনিকেতন ঘোরা শেষ, কারণ রেল মিউজিয়াম দেখার আমাদের আর টাইম নেই। এরপর আমরা নেক্সট বার এলে অবশ্যই ঘুরতে যাব রেল মিউজিয়ামে, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। আমরা এখান থেকে যাব তারাপীঠ। তো চলো, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। সব স্টেশনেই এটা দাঁড়ায়। এখন বাজে 4:10, একদম কারেক্ট টাইমে পৌঁছে দিয়েছে আমাদের যে সুবিমল কাকু। তোমরা ওনার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আগের ব্লগগুলো ফলো করো, ওনার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে সামনে, এটা রেল মিউজিয়াম। নেক্সট বার এলে অবশ্যই দেখবো। চলো, বাই। আমরা এখন বোলপুর স্টেশনে ওয়েট করছি, তারাপীঠ যাবো। ট্রেন আসে দেখি।